যাদের চাষের জমি নেই তাদের জন্য কিন্তু বিশাল সুখবর। যদি আপনার কাছে জমি জমা নাও থাকে তবে কিন্তু প্রতি বছরে কিন্তু আপনি 4,000 টাকা করে পেয়ে যাবেন। আগে কি হতো, কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু যদি জমি থাকতো তবে কিন্তু টাকাটা পেতেন। এবার ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে, যদি আপনার কাছে জমি জমা নাও থাকে তবে 4,000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা, তার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু আমি দেখাবো, এবং ডকুমেন্টস কি কি লাগতে পারে, কারা কারা পাবে কারা কারা পাবে না, কোথায় গিয়ে জমা করবেন, কিভাবে ফিল আপ করবেন, এক কথায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো পর্যন্ত আপনার কি কি করা দরকার, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তা ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তা ভিডিওটা কোনো জায়গায় বাদ দেবেন না। তা আমি এক এক করে কয়েকটা পয়েন্ট তুলে ধরছি, সেই পয়েন্টগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। তা আমি আজকে বলবো যে ভূমিহীনদের জন্য। তা এর আগে আমরা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে যুব সাথীর জন্য, তারা কিন্তু প্রচুর অনেকে কিন্তু উপকৃত হয়েছে। আজকে আমরা বলছি ভূমিহীনদের জন্য। তা ভূমিহীন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগতে পারে আমি কয়েকটা নোট করে রেখেছি। তা সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের কপি নিয়ে যাবেন, অর্থাৎ আধার কার্ডের জেরক্স লাগবে ভোটার কার্ডের জেরক্স, এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন সে ব্যাংক বইয়ের কিন্তু প্রথম পাতা জেরক্স লাগবে, এবং কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। এবং একটা সচল মোবাইল নম্বর লাগবে, ঠিক আছে? মোবাইল নম্বরটা মাস্ট, কারণ ওটিপি ভেরিফিকেশন হয়, মাস্ট, ঠিক আছে? এবার এর ক্ষেত্রে কি প্রতি বছরে আপনি 4,000 টাকা করে পেয়ে যাবেন। এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনার নিকটবর্তী যেখানে হচ্ছে আপনি নিশ্চয় খোঁজ পেয়ে গেছেন, আপনি যেখানে বাস করছেন তার আশেপাশে কোথায় হচ্ছে একটু খোঁজ খবর নেবেন যে কোথায় হচ্ছে, নিশ্চয় খোঁজ পেয়ে যাবেন। সেখানে যাবেন, লাইনে দাঁড়িয়ে কিন্তু আপনি একটা ফর্ম নেবেন, সেই ফর্মে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বরটা লেখা আছে কিনা। সেই নম্বরটা মাস্ট, যদি না থাকে তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি যে কোনো জায়গা থেকে ফর্ম নিয়ে নিলে সেই ফর্ম জমা করলেন হবে না কিন্তু, ঠিক আছে? তা আপনাকে মাথায় রাখতে হবে যে সেখান থেকে দাঁড়িয়ে ফর্ম নেবেন, এবং সেই ফর্মের গায়ে রেজিস্ট্রেশন নম্বরটা লেখা আছে কিনা সে দেখে নেবেন। তারপর আপনাকে ফর্মটা নেওয়ার পরে সেই ফর্মটা এরকম দেখতে হবে, এবং ফর্মটাকে কি কি ফিল আপ করতে হবে সেটা কিন্তু পরবর্তী ভিডিও আমরা আগের ভিডিও মানে বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে, বা পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তা আজকে বলছি কি কি করতে হবে আপনাকে। তা আপনি ফর্মটা নেবেন, ফর্মটা সঠিকভাবে নাম, আপনার বয়স, আপনার বাবার নাম, এক কথায় যেগুলো চাইবে বাংলায় লেখা রয়েছে, সমস্যা হবে না আপনার, সেগুলো ফিল আপ করবেন। এবং ফিল আপ করার পরে কিন্তু আপনি কি জমা দেবেন সেটা বলেছি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং সচল মোবাইল নাম্বার, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনি প্রতি বছরে কিন্তু 4,000 টাকা করে পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে আপনার বাড়িতে কেউ লোকের ভান্ডার পায়, সেক্ষেত্রে কি পাবেন? হ্যাঁ পাবেন। দেখা যাচ্ছে তুমি আপনার জমি জায়গা নেই, আপনার স্ত্রী লোকের ভান্ডার পায়, তবে কিন্তু আপনি পাবেন, আপনার নামে তো জমি জায়গা নেই, তাই না? তাই ব্যাপারটা হচ্ছে, যদি আপনি থেকে থাকেন, আপনাকেই বলছি, তা সেটা যদি আপনার কোনো জমি জায়গা না থাকে, অর্থাৎ কৃষক বন্ধু টাকা না পান, সেক্ষেত্রে কিন্তু ভূমিহীনদের জন্য সুখবর, তারা কিন্তু এই টাকাটা কিন্তু প্রতি বছরে 4,000 টাকা পেয়ে যাবে। এটা কিন্তু আপনার বলে দিচ্ছি যে 15 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা 26 তারিখ পর্যন্ত চলবে। 26 তারিখের মধ্যে আপনি লাইনে যান, লাইনে দাঁড়ান, লাইনে ফর্ম নিন, ফর্ম ফিল আপ করে এই যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো ফিল আপ করে জমা দিন, তাহলে কিন্তু প্রতি বছরে এই টাকাটা পেয়ে যাবেন। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং যদি ফর্ম ফিল আপ করতে সমস্যা হয় বা কোন জায়গায় সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে আপনার প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।